বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল আমাদের দুটি ভাই নির্মমভাবে তাদের হাতে হত্যা হয়েছে। শিবিরের জামাতের ছেলেরা যেভাবে আমাদের ছেলেদের হাত কেটে দিয়েছে, পায়ের রোগ কেটে দিয়েছে, চোখ উপড়ে ফেলেছে, আমরা আজকের সভা থেকে তার তীব্র নিন্দা জানাই এবং আমরা সকলে চট্টগ্রামের আওয়াজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সৈনিক কিভাবে প্রতিহত করতে হয় আমরা জানি। সাবেক ছাত্র বাবর ভাই, শকত ভাই, আমাদের অনেক এইভাবে চট্টগ্রামকে নেতৃত্ব দিয়েছিল আজকের যুব সমাজ। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধ, তাদের ইতিহাস গৌরবের ইতিহাস, সেই ইতিহাসকে সামনে রেখে এগিয়ে চলছে। যেইভাবে এখানে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। যারা কোটা বিরোধী আন্দোলনে আছে, আমাদের নিরহ শান্ত আমাদের সন্তানেরা, ছাত্রছাত্রীরা তাদেরকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করছে। ওই জামাত, শিবির, ছাত্রদল, বিএনপির কুচক্রী মহল ছয়তলা থেকে আমাদের ছেলেদেরকে কিভাবে ফেলে নির্মম ভাবে তারা হত্যা করার চেষ্টা করেছে, পঙ্গু করেছে, চোখ তুলে ফেলছে, চোখ উপড়ে ফেলেছে, কোমর ভেঙে দিয়েছে, হাত পায়ের রক কেটে দিয়েছে। আমরা নেত্রী বলেছেন ধৈর্য ধরো, আর আমরা ধৈর্য ধরেছি। আমাদের নেত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা পালন করব। আরেকটা কথা বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর শ্রমিক লীগ, বঙ্গবন্ধুর কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা মাঠে নামলে অস্তিত্ব কারো থাকবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, রাজপথে আমাদের ঠিকানা, রাজপথে। আপনারা জানেন কোটাকারী যে সংস্কারের জন্য যে আন্দোলন করছেন, সে আন্দোলনে আমরা কিন্তু বিপক্ষ নই। কোমলমতি শিশুদেরকে ঢাল হিসাবে কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি ৭১-এর পরাজিত শক্তি জামাত এবং বিএনপি মিলে সারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, সরকারকে উৎখাত করার চেষ্টা করছে তারা। ইতিমধ্যে আপনারা দেখেছেন পরশুদিন মুরাদপুর মোড়ে আপনারা দেখেছেন জামাত বিএনপির নেতা কর্মীরা যেভাবে নিঃসঙ্গতভাবে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে ৫তলা ছাদ থেকে ফেলে দিয়েছেন। ১৫ জন আমাদের ছাত্রলীগের কর্মী, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা আহত হয়েছেন এবং একজন মারা গেছেন গুরুতর অবস্থায়, তাদেরকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। সারা বাংলাদেশে এভাবে বিএনপি জামাত ন্যাক্কারজনক ঘটনাগুলো করছেন। আমরা সাধারণ স্টুডেন্টদের বিপক্ষে নই, আমরা কোমলমতি শিশুদের পক্ষে। আমরা তাদের যে যুক্তিক আন্দোলনগুলোর সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ভাষণ দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। তিনি বলেছেন আমাদের ছাত্ররা যে আন্দোলন করছে সেটা আইনের প্রক্রিয়ার মধ্যে চলছে, ইনশাল্লাহ অতি শীঘ্রই ইনশাল্লাহ ছাত্রদের পক্ষে সে রায় যাবে। তারপরে যদি আর কোনো আন্দোলন আমি মনে করি করা উচিত না। সাধারণ ছাত্রদেরকে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। কোটা আন্দোলনকারী এটা ইস্যু না, এটা হচ্ছে পরিকল্পনাকারী করছে এক গোষ্ঠী, সে গোষ্ঠী চাচ্ছে এই সরকারকে উৎখাত করার জন্য। আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, চট্টগ্রামের গর্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মাননীয় শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ছাত্রদের সাথে আলোচনার টেবিলে বসার জন্য। আমি মনে করি কয়েকদিনের মধ্যে সে আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু জামাত বিএনপি যেভাবে সারা বাংলাদেশে মানুষ হত্যা করছে এবং জানমালের নষ্ট করছে, তার বিরুদ্ধে আমরা সজাগ আছি, আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো।